চাইছিলাম বাবুকে নিয়ে এই কুয়াশার ভিতরে একটু বের হব, কিন্তু তারপরে মায়া লাগলো না যদি সেটা ঠান্ডা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জায়নের আব্বু বেড়ে যাচ্ছে এত সকালে সকাল, তার ভিতরে এত কুয়াশা, তো আমি ভাবলাম একটু এই ফাঁকে একটু ভিডিও করি। বেশ ভালো লাগতেছিল, কি বলবো। ভীষণ ভালো লাগে না এরকম কুয়াশা? আগে ছোটবেলা অনেক ভোরে উঠতাম, উঠে এই কুয়াশাতে প্রাইভেট পড়তে যাইতাম। তো দাঁড়ায় ভাবতেছিলাম যে আসলে সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়। তখন ভীষণ ঘুমাতে ইচ্ছা করতো এই ঠান্ডার ভিতরে, কিন্তু পারতাম না। ওই যে স্কুল প্রাইভেট থাকতো, আর এখন মানে ঘুমাতেও ইচ্ছা হয় না মাঝে মাঝে। তো পড়াশোনার টাইমটা আসলে অন্যরকম হয়। তারপর এই যে জাইনের আব্বু বের হয়ে গেল, আর আমিও এই ফাঁকে আবার চলে গেলাম রুমে ঘুমানোর জন্য। তো আমি আজকে আপনাদেরকে শেয়ার করব আমার বরের হাতের একটা মানে ফল মাখানো, মানে যেটা বলে টক মিষ্টি ঝাল সবকিছু একসাথে মাখানো। হঠাৎ করে দেখতেছি রান্নাঘরে সে সব কাটাকাটি করতেছে। ঢুকে দেখি বা সুন্দরভাবে পেয়ারাগুলো থেতলা করছে, তেঁতুল নিছে, তারপরে এখানে হচ্ছে টক টক কমলা লেবুগুলো সুন্দরভাবে কেটে কেটে নিচ্ছে। তো আমি বললাম তুমি এত সুন্দর করে মাখাচ্ছ, একটু বললে না, আমি একটু ভিডিও নিতাম। তারপর সে আবার এর ভিতরে কি দিচ্ছে যেন, লবণ, এইগুলো মানে যা যা লাগে আর কি সব দিচ্ছে, হাত দিয়ে খুব সুন্দর করে মাখাচ্ছে। তো আমার তো দেখেই মানে জিভে পানি চলে আসছে। আর এর আগেই সে হচ্ছে মরিচের আইটেম গুলো করে রাখছে, মানে কি কি মরিচ দেবে, শুকনা মরিচ দিছে, গুঁড়ো মরিচ দিছে, লবণ দিছে, দিয়ে আগের থেকে সে বানায় রাখছে। মানে ভাবেন আমার তো দেখে মুখে জিভে পানি চলে আসছে। মানে আমি কখনো মাখানো টক তো খাই না, কিন্তু সে প্রচুর টক খাইতে পারে। দেন কত টক নিচে, ভিতরে তেঁতুল ভরা। উফ, আমি যে ভিডিওটা করতেছি না, আমার এখনই জিভে পানি চলে আসতেছে। আর আমি শিওর যারা এই ভিডিওটা দেখবে তাদের জিভে একটু হলো পানি চলে আসবে। তো দেখেন তার মাখানোর স্টাইল, মানে সে কি পরিমাণে টক খাইতে পারে, বাবারে বাবা। তো আমার ছেলের পিছনে খাটতে খাটতে 11:30 বেজে গেছে। ও যেহেতু রাতে খায়নি, তো একদম তো না খায় বাবুকে শোয়ানো যাবে না, এই জন্য ওর বাবা বাইরের থেকে খাবার অর্ডার করছে। আর সে এই ফাঁকে এইসব মাখাতে চলে আসছে। তো আমিও বললাম আমাকে একটু দিও, কারণ হচ্ছে আমি কখনো ওরকম মাখানো ফাখানো খাই না, কিন্তু কেন জানি এটা দেখে আমার এত লোভ লাগলো, খেতে ইচ্ছা হলো। পরে সে মাখিয়ে আমাকে একটু দিল। আসলে ভাবতেছিলাম এত রাত করে খাবো, যদি আবার পেটে ব্যথা করে, কিন্তু ওই যে আমাদের আর জিভে কন্ট্রোল করতে পারলাম না। এইসব দেখলে তো এমনিতেই জিভে পানি চলে আসে, ঠিক না? তো এদিকে আমার ছেলে ওয়েট করতেছে তার খাবারের জন্য। আসলে বাচ্চা কাছে যখন খায় না, তখন যে কি লাগে বাপ মার ভিতরে, মানে বলে বোঝানোর মতন না। দেখেন 11:30 কিন্তু বেজে গেছে, আর আমার ছেলে বসে আছে না খেয়ে। মানে ও কিছুতেই ভাত খাবে না, দুধ খাবে না, কিচ্ছু খাবে না। পরে ওর জন্য একটু চিকেন ফ্রাই অর্ডার করলো, সেটা আসতে আসতে 12টা বেজে গেছে। যতটুকু খায় আর কি, রাতটা তো পার করতে হবে। বাচ্চা কাচ্চা তো না খায় আর ঘুম পাওয়ানো যায় না। আর এইসব খাবার তো আমি কখনোই পছন্দ করি না বাইরে থেকে এনে খাওয়ানো, কিন্তু কি করার, মানে ওর মুখে রুচি নাই যে অন্য কিছু খাবে। তো এই হলো অবস্থা, সারাদিন যেমন কাটে আর কি। যতই নিজেদের জন্য আমরা টাইম বের করি না কেন, আমাদের কোনো টাইম আসলে হয় না। তো কেমন লাগলো সবাই অবশ্যই বলেন। আর ফাঁক দিয়ে ওর ভাবা বুদ্ধি করে কোকের বোতলটাও নিয়ে এসে, যাক ভালো। আমার খুব মনটা খারাপ ছিল, কারণ ছেলে খায়নি, আর এইসব খেয়ে রাতে ঘুমাবে, পেটে গ্যাস করবে, তো এই জন্য আমার মুড খুবই বাজে ছিল। তারপরও যাক একটু কিছু খাক আর কি। তো সব ভালো থেকেন, আল্লাহ হাফেজ।